এই রোজার যে ঈদ বলি আমরা রোজার ঈদের ঈদের দিন ওরা একটা মেলা লাগায় প্রতি বছরই হয়ে থাকে এই কারণে, এবং সেখানে আমাদের একদম গ্রামের পর্যায়ে যে আমাদের কিছু খেলাধুলা কিছু কৃষ্টি কালচার আছে আর কি, এটা কিন্তু একটা বিনোদনই দেয়, শুধু যে কাজ করে তা না, বিনোদনই দেয়। আচ্ছা আসলে একটু মানে বেশি বললাম আর কি। আপনার যতটুকু সহযোগিতা, এই সহযোগিতার জন্য আমি অনুরোধ করছি, ওরাও যদি বলছে আমি অনুরোধ করছি এদেরকে একটু পাশে দাঁড়াবেন, ওরা ভালো আমরা কথা বলবো আরেকজন আমাদের অভিভাবক তার কাছে যারা বিশেষ করে সাইকেল নিয়ে আমাদের সহযোগিতা নিয়েছে আজকে বিশেষ অতিথি যারা আব্দুল আল কাহিদ সাহেব কিছু কথা বলার জন্য অনুরোধ জানাবো। আসসালামু আলাইকুম। সারা শরীর অভিনয় করেন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন এই নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ডোনাট প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব রফিকুল আলম, বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ সহ আজকে যাদের নিয়ে এই অনুষ্ঠান যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি এবং এই সংগঠনের হচ্ছে 15ই অক্টোবর। তা আমি এখানে আসছি 2019 সালে। তারপর থেকে প্রত্যেক বছরই এই যে স্যার সমাজ আমাদের যে স্বপ্ন সেবা সংগঠনের আমি সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের কথা বলবো, উনি প্রত্যেক বছরই গেছে যে স্যার এই দিবসটা এদিন পালন হয়, তো ম্যাক্সিমাম সময় দেখা গেছে স্যার শুক্রবার নাহলে শনিবার হয়েছে। আমি ছিলাম না স্যার, আধা দিবসের পরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো ওনারা এবার গেল, তো বললাম যে শুক্রবার শনিবার তো হবে না, তাহলে ইনশাল্লাহ আমি যদি থাকি তাহলে থাকবো। এই প্রেক্ষাপটেই স্যার এখানে থাকা। এই যে স্যার এই দৃষ্টি প্রতিবন্ধী যে এতগুলো ব্যক্তি আমি তো একদমই নতুন জয়েন করেছি, যোগদান করেছি আপনাদের এখানে, আপনাদের ধুনট উপজেলায়। সুতরাং আজ থেকে ধুনট উপজেলা আমারও, আমি মনে করি শুধু আমার একটা কর্মস্থল নয়, আমার দ্বিতীয় বাড়ি হচ্ছে এখন ধুনট। সুতরাং ধুনটবাসীর উন্নয়নের জন্য কাজ করা আমার প্রধান অঙ্গীকার, প্রধান কর্তব্য বলে আমি মনে করি। আর আজকে সাদা ছড়ি দিবস, সাদা ছড়ি নিয়ে আসলে আমাদের যারা আলোচক ছিলেন বক্তব্য রেখেছেন, খুব সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন। আর যে প্রতিষ্ঠানটা আসলে আমাদের মাঝে কাজ করছে যে স্বপ্ন সেবা, খুব নামটাই কিন্তু খুব চমৎকার, যে স্বপ্ন সেবা। আমরা স্বপ্নকে কি লালিত করছি, আমাদের সকলের মাঝে তো একটা স্বপ্ন আছে, তাই না? সেই স্বপ্নকে তারা বাস্তবে রূপ দিচ্ছে। তো আমি বলবো যে এটা আসলে খুব মানবিক একটা সংগঠন। দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার সুযোগ তো আসলে আমাদের সকলেরই আছে, কিন্তু আমরা তো আসলে করি না। স্বপ্ন সেবা যেটা করছে আমি অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই। আমাদের সুযোগ থাকা সত্ত্বেও আমরা করি না, কিন্তু তারা সেই স্বপ্নটাকে, এবং আমরা ইতিমধ্যে শুনলাম এখানে যিনি আছেন সাইফুল ইসলাম, তো তিনি অনেকদিন ধরে এটাতে কাজ করছেন। আপনাদের সমস্যাগুলো উনি সকল অফিসারদের কাছে তুলে ধরেন, সকল অফিসারদের কাছে মূলত আপনাদের কথাগুলো উনি বলে থাকেন, তাই না? আপনাদের সমস্যাগুলো উনি কিন্তু মূলত বাস্তবায়ন করে থাকেন। তো এটা জেনে আমার খুবই ভালো লাগলো। আর আমাদের যেহেতু আজকের প্রতিপাদ্য যে সাদা ছড়ির আধুনিকায়ন, আমরা ইতিমধ্যে শুনলাম যে আসলে যে সাদা ছড়িটা দেওয়া হচ্ছে সেটা আগে থেকে যেটা দেওয়া হয়েছিল সেটাই। তো যেহেতু আমাদের এখন সাদা ছড়িরও অনেক আধুনিকায়ন হয়েছে, আমাদের দেওয়ারও সুযোগ আছে। তো আমি সাইফুল ইসলামকেও একটু অনুরোধ করবো, যে প্রতিষ্ঠানটির কথা আমাদের সমাজসেবা অফিসার বললেন, সেই সংস্থার সাথে আমি পার্সোনালিও যোগাযোগ করার চেষ্টা করব। প্লাস স্বপ্ন সেবার যিনি সাধারণ সম্পাদক যিনি আছেন সাইফুল ইসলাম, তাকে অনুরোধ করব যোগাযোগ করার জন্য। তো আমি আর বেশি কথা বলতে চাই না, আপনাদের সকলের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করি। এবং আরেকটা কথা বলতে চাই যে যে কোনো সময় যে কোনো সমস্যা, যেহেতু সাইফুল ইসলাম আপনাদের প্রতিনিধি হয়ে সবসময় কাজ করে থাকে, আপনাদের সমস্যার কথা উনি বলে থাকে, উনি তো আছে, তারপরে যদি কখনো কোনো মনে হয় যে এই কথাটা আমার এখনই বলা দরকার, তাহলে আপনাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সবসময় খোলা আছে। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে তার নাম্বারে ফোন দেওয়া অথবা তার অফিসে যোগাযোগ করার জন্য আমি আপনাদের অনুরোধ করব। আপনারা নিজেরা কখনো নিজেদেরকে প্রতিবন্ধী ভাববেন না, ভাববেন এটা আপনাদের ঈশ্বর প্রদত্ত, আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা, যেটা সকলকে দেন না। এটা আপনারা আপনাদের পজিটিভ দিক হিসেবে তুলে ধরবেন। তো সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।
ঠিক ঠিক সাইফুল ভাই আমাদের জন্য যা করে আমাদের বাবার মতো সাইফুল ভাই আমাদের ঘরে আসেন, কিন্তু আমরা তাই যে স্বপ্ন সেবার একটা স্থানে আজকে এখানে ডাকছেন, এখানে আসছি আর অন্য জায়গায় না আমাদের সবাই সবার আস্তে আস্তে ঠিক আছে খুশি দাও